নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মহাকুম্ভ থেকে অযোধ্যা যাওয়ার ট্যুরটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মহাকুম্ভের পবিত্র জলে স্নান করে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম রামের জন্মভূমির উদ্দেশ্যে, অর্থাৎ অযোধ্যাতে। কিন্তু কিছুটা এগিয়ে এসে আমরা পড়ে গেলাম জ্যামেতে। আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমরা একদম সোজা প্রয়াগরাজ থেকে চলে এলাম রামের কাছে। প্রয়াগরাজ থেকে অযোধ্যা আসার পথে ভয়ঙ্কর রকমের জ্যাম পেয়েছিলাম। দুদিন ধরে কারোর সেভাবে ঘুমও হয়নি আর ঠিক মতন রেস্টও হয়নি, সেজন্য সবারই শরীরগুলো একটু টায়ার্ড ছিল। আর প্রয়াগরাজ থেকে বেরিয়ে সেদিন আর অযোধ্যা না গিয়ে অযোধ্যা যাওয়ার পথে একটা হোটেল দেখে আমরা রাতটা ওখানে কাটিয়ে ফেলেছিলাম। পরের দিন সকালবেলাতে একদম ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যার উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তে মুড়ি, বিভিন্ন রকমের ফল, চকলেট এসব তো ছিলই। দেখতে দেখতে আমরা অনেকটা পথই পেরিয়ে চলে এসেছি। মাঝখানে একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। ওখানে একটু সবাই রেস্টও নিয়েছিলাম আর এক কাপ করে চা নিয়েছিলাম। ওখানে সবাই মিলে হাসি ঠাট্টা গল্প হলো আর একটুখানি চাও খাওয়া হলো। চলো এরপর আবার বেরোবো, একদম থামবো কোথাও লাঞ্চ করতে। এর আগে আর কোথাও স্টপেজ দেব না। একটানা 2 ঘন্টা জার্নি করার পর ও হাইওয়ে পেরিয়ে আমরা পেয়ে গিয়েছিলাম একটা ধাবা। এই রাস্তাতে হোটেল বা ধাবা সেরকম কিন্তু খুব একটা চোখে পড়ছিল না। এক কথা বলতে গেলে এই রাস্তাতে হোটেল বা ধাবা পাওয়া কিন্তু একটু কষ্টকরই। যাই হোক, অবশেষে একটা ধাবা পেয়ে গিয়েছিলাম। ওখানে আমরা নিয়েছিলাম রুটি, ভাত, তরকারি, মানে এটা হচ্ছে ওদের ওখানে একটা থালি। রুটির সঙ্গে তোমাকে ভাতও দেবে, ডাল দেবে, তরকারি দেবে। তো এখানে কোয়ান্টিটি অনেকটা ছিল, তা একটা থালা থেকে আমি, মা, আমরা দুজন মিলেই খেয়ে নিয়েছিলাম। অবশেষে চোখে পড়লো সেই ব্যানারটা, যেটা দেখার জন্য এতটা রাস্তা জার্নি করে এলাম। দুপাশে লাইটগুলো দেখুন তীরধনুকের মতন। এটা দেখেই বুঝে গেছি যে আমরা রামের জন্মভূমির একদম কাছে। আর এই যে বলতে বলতে চোখেও পড়ে গেল আমরা রামের জন্মস্থান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আছি। সেই সময় চলছিল মহাকুম্ভ, তাই প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কুম্ভ নিয়ে অনেক কিছু আঁকা আছে। রাম মন্দিরের কাছাকাছি এসেও জ্যাম যেন পিছুই ছাড়ছে না। যাই হোক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা চলে এসেছি অযোধ্যাতে। আর আমাদের সৌভাগ্য দেখুন, ঢোকার আগেই, রামের কাছে যাওয়ার আগেই আমরা দর্শন পাচ্ছি হনুমানজি। এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করব আর এর কাছেই পেয়ে গেছিলাম আমরা একটা হোটেল। আমরা হোটেলে ঢুকে একটুখানি বেড টেডগুলো ঠিক করে নিয়ে একটু শরীরটাকে রেস্ট দেব, একটুখানি রেস্ট নিয়ে পরে তারপর আমরা বেরিয়ে যাব রাম মন্দির। রাম মন্দির যাওয়ার আগে আমরা হনুমানজির কাছে পুজো দিলাম। আর এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো সেটা হচ্ছে মেয়েদের কপালে পুরোহিতরা নিজের হাতে কিন্তু সিঁদুর ছোঁয়ায় না। নিজের কপালে সিঁদুর মেয়েদেরকে নিজেকেই পড়তে হবে। এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। যাই হোক, হনুমানজিকে স্মরণ করে বেরিয়ে পড়লাম রামলালার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়েই আমরা টোটো করে নিয়েছিলাম। সেই টোটো করে আমরা পৌঁছে যাব রাম মন্দির। অযোধ্যার যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন থেকে একদম কাছেই হচ্ছে রামলালার মন্দির। দেখুন, যেদিকেই তাকাচ্ছি শুধু জ্যাম আর জ্যাম। মন্দিরের দিকে যত এগিয়ে যাচ্ছি তত খুব সুন্দর সুন্দর আঁকা আমাদের চোখে পড়ছে। কোথাও রাম, কোথাও সীতা, কোথাও পদ্ম ফুল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই মুহূর্তটা, যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমরা মহাকুম্ভে যাব। যাই হোক, মহাকুম্ভ যা তো হলো, আবার কখনো কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি রামলালার দর্শন পাবো। দেখা যাক, আশা করি এত কষ্ট করে আসা আমাদের বিফলে যাবে না।
রামলালার কাছে যাওয়ার জন্য এইখান থেকেই শুরু হয়েছিল লাইন। বিশ্বাস করুন, এই যে লাইন ছিল, সামান্য গেটের ওই পারে যাওয়ার জন্য এই রুট ধরে সোজা 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হবে। তারপর ছিল সেই রুট। অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম গেটের ওই পারে। 1 কিলোমিটার থেকেও বেশি হেঁটেছিলাম গেটের ওই প্রান্তে যাওয়ার জন্য। কষ্ট করলেই কেষ্ট মিলে, এই কথাটা মনে মনে ভেবে আর রামলালাকে মনে মনে স্মরণ করে অবশেষে গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের গেটের সামনে। গেটের কাছে গিয়ে যা বুঝলাম যে এটা কিন্তু মেন গেট না। এখনো পর্যন্ত হাঁটার কিছুই হয়নি, এরপর থেকেই শুরু হবে হাঁটা আর লাইন। ব্যাস ওখান থেকেই শুরু হয়ে গেল লাইন। তবে এখানকার বেশিরভাগ জায়গায়, বিশেষ করে রাম মন্দিরের প্রত্যেকটা সিস্টেম কিন্তু বেশ ভালো। সব জায়গাতেই নিজস্ব নিজস্ব কিছু রুলস করে দিয়েছে, সেগুলো মানার জন্যই এত ভিড় থাকা সত্ত্বেও সুন্দরভাবে সব কিছু মেনটেন হয়ে যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকেই বলা বলি করছিল যে এটাই নাকি সেই বাবরি মসজিদ, তার জন্য এত কাণ্ড। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জয় শ্রীরাম। এত হেঁটে হেঁটে আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ক্লান্ত, তাই এখানে একটু বসার জায়গা ছিল বলে বাবা আর মা দুজনেই বসে গেছে। আসলে বাবার পায়ে ব্যথা হচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম রাম মন্দিরের ভিতরে। গিয়ে দেখি মন্দিরের কাজ সবে মাত্র 10% হয়েছে, কমপ্লিট হয়েছে। এখনও 90% কাজ বাকি আছে। এত মানুষের ভিড়ের মাঝেও কিন্তু মন্দিরের কাজ সুন্দর হয়ে যাচ্ছে। এই সময়টা ভীষণ চ্যালেঞ্জিং ছিল, কারণ এত লোকের মাঝে ঠিকঠাকভাবে মন্দিরে পৌঁছানোটাই ছিল একটা কঠিন চ্যালেঞ্জ। যাই হোক, রামলালাকে মনে মনে ডেকে ডেকে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে যাচ্ছি রাম মন্দিরের ভিতরে। লোক দেখুন, কত পরিমাণ লোক এসেছে। पीछे आएगा